আজকে আমি আলোচনা করব বিধানসভা নির্বাচন 2026 নদিয়া জেলাকে নিয়ে। নদিয়া জেলার টোটাল সিট 17টা, 17, আর মুসলিম মাইনরিটি পার্সেন্টেজ 26.78%। এবং আশা করি এসআইয়ের ফলে মুসলিম মাইনরিটি খুব একটা এখানে কমেনি, আশা করি। এবং সেক্ষেত্রে এই 17 সিটের মধ্যে আমি প্রথমে ধরবো চাপড়াকে। চাপড়া এবার জেবেলবাবু ওখান থেকে ভালো পজিশনে লিড করবে এবং জিতবে চাপড়া। নাকাশিপাড়া, ওখানেও মাইনরিটি ভোট 60%-এর উপরে, সেখানে এবারও ওখানে টিএমসি সিটটা দখল করবে। পরে যাই পলাশিপাড়া। পলাশিপাড়ায় আমাদের মহামান্য শিক্ষাবিদ মানিকদার বাড়ি, উনি ওখানকার বিধায়ক ছিলেন, উনাকে এবার দেওয়া হয়নি, না দিয়ে চাপড়ার যে এমএলএ ছিলেন রূপবানুর রহমান, উনাকে তুলে আনা হয়েছে ওখানে। এখানে তবু ধরবো এই সিটটা আবার টিএমসি। কালিয়াগঞ্জ, তামান্নার রক্ত যেখানে উপনির্বাচনে ওখানকার মাটিকে সিক্ত করেছিল, এই ঘটনাটা মুসলিম সমাজের কতটা প্রভাব পড়েছে সেটা একটা বিষয়। তবুও ওখানে আমি ধরে রাখছি ওখানে টিএমসি। এবার করিমপুর, জয়প্রকাশ মজুমদার মিস্টার খুব ভালো নেতা, গতবার ওখানে একটু হেরে গিয়েছিলেন এবং অনেক কিছু ঘটনা ঘটেছিল, সদ্য মাস্টারমশাইয়ের কাছে হেরে গিয়েছিলেন, তা উনাকে এবার ওখানে দেওয়া হয়নি। প্রচণ্ড চেষ্টা উনি করেছিলেন জয়প্রকাশ বাবু, কিন্তু উনাকে না দিয়ে ওখানে সোহমকে দেওয়া হয়েছে। সুতরাং এই আসনটা কিন্তু হাড্ডাহাড্ডি। চাপড়ার মতন 70% মুসলিম ওখানে নেই, ওখানে মুসলিম 35% বা তারও কম, সুতরাং হাড্ডাহাড্ডি। তবু এখানে আমি টিএমসিকেই এগিয়ে রাখছি, শিওর নয় কিন্তু কখনো। এবার আছে টিহট্ট। গতবার টিএমসি ওখানে তাপসবাবু, উনি ওখানে 7,000 সামথিং ভোটে জিতেছিলেন। আবার লোকসভায় যখন 24-এ ওখানে রানিমা জিতেছিলেন 8,000-এ। অর্থাৎ যে 7,000 ভোট কভার করে রানিমার 8,000 ভোটে জেতা, এখানে কিন্তু টোটালি হিন্দু ভোট ছিল। ওখানে হিন্দু ভোট জাগ্রত হয়েছিল সামান্য, বেশি না। তবুও 2024-এর লোকসভায় হিন্দুরা 73 ভোট দিয়েছিল 70%, এবং 73 যদি হিন্দুরা 80 বা 85% ভোট দেয়, তবে কিন্তু এই সিটটা বিজেপি দখল করতে চলেছে। এবার আসছি আমি নবদ্বীপে 15% মুসলিম, 15%, এবং সেক্ষেত্রে নবদ্বীপ সিট এবার বিজেপি পাচ্ছে। কৃষ্ণনগর দক্ষিণ, এবার ওই সিটটাও বিজেপি পাচ্ছে। শান্তিপুর, এবার ওই সিটটা বিজেপি পাচ্ছে। তারপরে রানাঘাটে 3টে আসন, 3টে আছে, 3টেই বিজেপি পাবে। চাকদা, ওই সিটটাও বিজেপি পাবে। কল্যাণী, বিজেপি পাবে। কৃষ্ণগঞ্জ, বিজেপি। অর্থাৎ কৃষ্ণনগর উত্তর বাদ দিয়ে, কৃষ্ণনগর উত্তর কিছুদিন আগে মুকুল রায় গত হয়েছেন, উনি টিএমসির স্বপ্ন ছিলেন, টিএমসি গঠনের পিছনে ওনার অবদান অপরিসীম। এবার কৃষ্ণনগরে কিন্তু কৌশানীকে দেয়নি, দিয়েছে একজন খুব ভালো মানুষের সুসন্তান। এখন উনি প্রচুর খরচা করেছেন বিগত দিনে, গতকালই পার্টিতে জয়েন করেছেন। উনি বিভিন্ন ক্লাবকে অনুদান দিচ্ছেন, প্রচুর মানুষকে হেল্প করছেন। এই যে অনুদান দিচ্ছে বা হেল্প, এই জিনিসটা কৃষ্ণনগর মানুষের হৃদয়ে কতটা পৌঁছাচ্ছে। ওখানে কিন্তু 10.26% মুসলিম কৃষ্ণনগর উত্তরে। ওনার যে টিএমসির নতুন ক্যান্ডিডেট, মানুষকে যেভাবে উনি সেবা করে এসছেন,
বিগত 1 থেকে 2 বছর আগ থেকে, হ্যাঁ, সেটা হৃদয়ে কতটা পৌঁছেছে সেটা কিন্তু নির্ভর করবে 8ই মের বেলা 12টার পর বা 1টার পর। সুতরাং তবু আমি যেহেতু বলতে এসেছি, সুতরাং এই আসনটা বিজেপিকে রাখছি, এই আসনটা বিজেপিকে রাখছি। অর্থাৎ তাহলে কী হলো? চাপড়া, করিমপুর, নাকাশিপাড়া, কালিয়াগঞ্জ, তারপরে পলাশিপাড়া বাদ দিয়ে যা যা আসন আছে 12টা, সবকটাই কিন্তু বিজেপি এবার দখল করতে চলেছে। যদি ঠিক মতন ভোট হয়, ঠিক মতো ভোট হবে না কেন? দিদি তো চাই ঠিক মতো ভোট হবে এবার, তা নাকি? ঠিক মতন ভোট হবে, মানুষ ঠিক ভোট দেবে। মানুষ এই 15 বছরে টিএমসি থেকে কতটা উপকার পেয়েছে, টিএমসি কতটা উন্নয়নমূলক কাজ করতে পেরেছে, আর কী কী পারিনি, কী কী ঘটে গেছে পশ্চিমবঙ্গের বুকে, এগুলো কিন্তু এবার সুস্থ মানুষের মধ্যে প্রভাবিত হবে এবং সেটা ব্যালট পেপার আসবে। যদি ভালো কাজ করে থাকে, মানুষ যদি মনে করে, তাহলে টিএমসিকে ভোট দেবে। যদি মনে করে না, আরও ভালো কিছু কাজ করা দরকার ছিল, আমরা পাইনি, তবু সেটা অন্যরকম ফল হবে। সুতরাং এখানে 5টার বেশি আমি টিএমসিকে দিতে পারছি না কখনোই। নমস্কার।